হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছাদ বাগানে আমরা গাছকে সুস্থ রাখার জন্য, গাছের রুটকে দুগুণ বাড়ানোর জন্য এবং বিভিন্ন ধরনের কাটিং থেকে চারা করবার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের রুট হরমোন, নানা রকম ফাঙ্গিসাইড, নানা রকম হিউমিক অ্যাসিড, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কিনে আমরা ছাদ বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করি। বন্ধুরা, যে কোনো ফুল বলো, ফল গাছ বলো, সমস্ত গাছে এরকম ফাঙ্গাল প্রবলেম হলে তোমরা কিন্তু সহজেই ঠিক করতে পারবে এই আজকের উপাদানটির মাধ্যম দিয়ে। খুব সহজেই তোমরা যে কোনো গাছের কাটিং বা এরকম চন্দ্রমল্লিকা গাছের কাটিং কিন্তু সহজেই করতে পারবে এই আজকের উপাদানটির মাধ্যমে। এছাড়াও গাছের ঠিক এরকম বৃদ্ধি খুব কম সময়ের মধ্যে দেখতে পারবে, গাছের রুটকে দুগুণ বাড়াতে সাহায্য করবে আজকে যে তোমাদের উপাদানটি দেখাচ্ছি। তো চলো দেখে নিই যে কী উপাদান আজকের আমরা বাগানে ইউজ করলে আমাদের বেনিফিটস দুগুণ পাবো। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, ছাদ বাগানের সবথেকে ম্যাজিকের মতো কাজ করবে এই ডিসপ্রিং ট্যাবলেট। বন্ধুরা, এই ডিসপ্রিং ট্যাবলেট তোমরা যে কোনো ডাক্তারের দোকানে পেয়ে যাবে, খুব কম দাম কিন্তু কাজ করে দ্বিগুণ। আমাদের ছাদ বাগানের জন্য উপযুক্ত জিনিস, তবে এটার ব্যবহার কিন্তু বুঝে করতে হবে। এই একটা গোটা ট্যাবলেট তোমরা ন্যূনতম 3 থেকে 4 লিটার জলে তোমরা কিন্তু ইউজ করবে, এর কম জলে কিন্তু ইউজ করবে না। যদি যাদের গাছ কম আছে তারা যদি 1.5 লিটার বা 2 লিটার জল নিয়ে থাকো তাহলে তোমরা হাফ ট্যাবলেট ব্যবহার করবে। আর এরকম 3 থেকে 4 লিটার জলে তোমরা একটা গোটা ট্যাবলেট ব্যবহার করবে। বন্ধুরা, এই ট্যাবলেট তোমরা কিন্তু এটি ঘন ঘন কিন্তু গাছে প্রয়োগ করবে না। এটি কিন্তু 20 দিন বাদে তোমরা কিন্তু ইউজ করতে পারবে ছাদ বাগানের প্রত্যেকটা গাছে। 20 দিনের আগে তোমরা ইউজ করবে না। 20 দিন অন্তর তোমরা যদি একবার করে ইউজ করতে পারো, ছাদ বাগানে নানা রকম ফাঙ্গাল এফেক্ট থেকে শুরু করে, কাটিং থেকে শুরু করে, গাছের গ্রোথ থেকে শুরু করে তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো ভালো করে আমরা এই দ্রবণটিকে জলের সঙ্গে ভালো করে গুলে নেওয়ার পর আমরা কিন্তু দুভাবে কাজ করতে পারবো। আমরা এই ডিসপ্রিং ট্যাবলেটকে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গাছে স্প্রে করব প্রত্যেক 20 দিন অন্তর একবার। বন্ধুরা দেখো, লেবু গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাল প্রবলেম যেগুলো হয়, সেই সমস্ত প্রবলেম থেকে যেরকম গাছকে রক্ষা করবে। এবং আমরা যদি এই লেবু গাছে টবের গোড়াতেও যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু লেবু গাছের বৃদ্ধি বিকাশও কিন্তু ভালো হবে। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আমরা জবা গাছ, নানা রকম সবজি গাছ, সমস্ত গাছে আমরা ঠিক এইভাবে স্প্রে করে দেবো প্রত্যেক 20 দিন অন্তর অন্তর। এইভাবে যদি আমরা প্রত্যেকটা গাছকে আমরা যদি যত্ন নিতে পারি এই ডিসপ্রিং ট্যাবলেটের মাধ্যমে, আমাদের কিন্তু গাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল, ফল, সবজি আমরা কিন্তু সম পরিমাণে পাবো এবং তার সাথে সাথে গাছকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো। এছাড়াও বন্ধুরা, এই ডিসপ্রিং ট্যাবলেটকে আমরা প্রত্যেকটা টবের মাটিতে এইভাবে প্রয়োগ করব। বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছের এই কাটিং লাগানোর পর তোমরা যদি এই ডিসপ্রিং ট্যাবলেটের জল এরকম 100 ml 150 ml করে দিতে পারো তাহলে কিন্তু গাছের রুট খুব তাড়াতাড়ি বাড়বে এবং গাছের গ্রোথ বৃদ্ধি কিন্তু দ্বিগুণ বাড়বে। এইভাবে তোমরা যে সমস্ত গাছের কাটিং চারা লাগিয়েছো সেই সমস্ত গাছে তোমরা যদি এই ডিসপ্রিং ট্যাবলেটের জল দিতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট খুব কম সময়ের মধ্যে দেখতে পারবে। বন্ধুরা, ভিডিওর শেষে আমি আরেকবারও বলছি, এই ডিসপ্রিং ট্যাবলেট ছাদ বাগানে যেহেতু তাড়াতাড়ি কাজ করবে বলে তোমরা কিন্তু এটাকে ঘন ঘন ব্যবহার করবে না। এটা কিন্তু 20 দিন অন্তর ছাড়া বাগানে কিন্তু বেশি প্রয়োগ করবে না। সব জিনিসেরই কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। এটা ঘন ঘন ব্যবহার করলে গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অনেক সময় গাছও কিন্তু মারাও যেতে পারে। তাই তোমরা কিন্তু 20 দিনের আগে এটা কিন্তু প্রয়োগ করবে না। আমি এই ডিসপ্রিং ট্যাবলেট ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তোমরা একবার ইউজ করে দেখো, আশা করি ভালো রেজাল্ট পাবে। তো ভিডিওটি আজকের এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।